মামা, এটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না এই বিষয়টা। আজকে একটা তফারফা করতে হবে। যা কি সমস্যা আপনার? মানে একটা ভদ্রলোকের বাসায় চাপটা, সেটা কি আপনার জানা নেই? সেই তার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আপনার জানা নেই? কিভাবে কথা বলতে হয় শুনি? মাত্র কোনো আফলাফি করা হয় দেখে তো চোখ নাশা মনে হয়। ও তো থেকে ছাদ ভেঙে ফেলছে, ব্যাগ আছে কত লাফাচ্ছেন কেন? হোয়াট কি বলেছেন আপনি? আপনার মুখ সামনে কথা বলেন। তো কি নাচ বন্ধ করেন, আমি মুখ সামনে কথা বলবো। আপনি যদি আমাকে একবার ব্যাঙ্গাচি বলে থাকেন না, কি শুরু করেছিস? কিভাবে কথা বলতে হয়? খালামণি, তুমি ভিতরে যাও। চল ভিতরে যা যা। এক্সট্রিমলি সরি বাবা, আসলে টিনার কথা বলার সময় খুব এক্সাইটিং, কিছু মনে করবো না। ঠিক আছে, ওই যে আসলে নিচে শব্দ হয় তো খুব খুব সমস্যা হয়। এরপর থেকে খেয়াল রাখবো যেন কোনো শব্দ না যায়। ঠিক আছে? ঠিক আছে। নিস্তলা ওই আসিফ কিভাবে ভাবলো যে নাচ বন্ধ করে দিব? ওর কত বড় সাহস! আমার মতো একটা স্লিম আমি ব্যাঙ্গাচি মতো লাফাই। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কে নিব? তোমার খালামণি ভালো আছে তো? জি মামা, সবাই ভালো আছে। কি খালামণি বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানি? থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তুই উপরের ফ্লোরের টিনা মেয়েটাকে বিয়ে করে ফেল। মেয়ে কারণ দুপুর বেলায় আমাদের দুজনের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল। সরি, মানে আমি না একাই বিরিয়ানিটা পুরো খেয়ে ফেলেছি। কিন্তু মেয়েটার হাতের রান্না দারুণ। বাবা কি হয়েছে? কোনো কথা হবে না। আরে বাথরুমেই মনে হয় মৃত্যু হবে। খুব বাজে অবস্থা, মরে যাচ্ছি। আমি জানি এই কাজটা ট্রেনে ইচ্ছা করে করেছে, খাবার কিছু মিলিয়ে দিয়েছে। একার জন্য করলেও জিনিসটা মারা যেত। কঠিন একটা প্রতিশোধ। আজকে বুঝবে মজা। ছাদে একবার আটকা পড়লে ভেজা ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টিতে ভিজে মজা বুঝুক। তারপর দারোয়ান ছেলেটাকে ফোন করে বলে তোরাতে আপনি? টিনার খুব জ্বর এসছে, এত রাত্রে ডাক্তার কোথায় পাবো? আমি এখন আসি আন্টি, আপনি একটা মিনিট দাঁড়ান। চিন্তার কিছু নেই আন্টি, নাপা প্যারাসিটামল টাইপের কিছু নেমে যাবে। বউ রাতে কিছু খেয়েছে, তাহলে একটু ওষুধটা একটু দিয়ে দেন। আর কিছু অপেক্ষা করে ওই জ্বরটা নাম কি না দিলে। আচ্ছা। আসিফ, তুমি মনে হয় পাশে কি একটু ঘুমাও না? খুব ক্লান্ত লাগছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, ওটা করলো। ছাদের দরজাটা লাগিয়ে দিলে, একবার দেখবে না খুলে কাছে কিনা ছাদে। আপনি কি করছেন? এখন ভালো লাগছে একটু। এখন জ্বর নেই, টাকা এখন আসে। ট্রিনার সেই কোমল মুখটা
বারবার চোখের সামনে ভেসে উঠছে। আমি শিওর কালকে রাতে ছাদের দরজাটা আসিফের কাজ। ওষুধ মিলানো খাবারের প্রতিশোধ নিতেও এই কাজটা করেছে। তাহলে এখন আবার এই ফুল এই চকলেট নিয়ে তো কাল রাতেও শুনলাম রাত আমার বিছানার পাশে বসেছিল। আমার আন্টিরও কি বুদ্ধি, ছেলে আমার বিছানার পাশে সারা রাত বসে থাকবে। তা করে তো আমার মেজাজ খারাপ হচ্ছে, ইচ্ছে করছে চকলেটের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিই। এখন আবার করোনা দেখে আমার জন্য চকলেট নিয়ে আসে। আচ্ছা, আসিফ কি আমার প্রেমে পড়েছে? দুদিনই ওর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। 7 দিন হঠাৎ করে দেখা হয়ে যাওয়াটা বেশি কাকতালীয় মনে হয়ে যাচ্ছে না? অবশ্য এসব করে কোনো লাভ নেই। আগে সহ্য করতে পারতাম না, এখনো সহ্য করতে পারি না। যদিও ওর অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, কারণ অপরাধটা আমারও ছিল। এজন্যই তো ওর মামার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তুমি এখানে? নীলা, ঢাকায় কবে আসছো? এই তো গতকালকে। তুমি ট্রিনার ফ্রেন্ড নাকি? না রে না, আমি ট্রিনার কাজিন। ঘুরবো ফিরবো। তুমি এদিকে থাকো নাকি? আরে আমরা একই বিল্ডিং এ থাকি। আমার কত পুরানো ফেসবুক ফ্রেন্ড, তোদের সাথে একই বিল্ডিং এ থাকা। তোমার ডাক্তারি কেমন চলছে? চলছে ভালো। তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো। নীলা বেশি কথা বলতো, এটা আগেই জানতাম, কিন্তু ও যে এত কথা বলতে পারে এটা আমার জানা ছিল না। আর আসিফটাও এত হাসাহাসি বা কি আছে? মেজাজটা তো খারাপ লাগছে। আচ্ছা নীলা, আচ্ছা ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, পরে ইনশাআল্লাহ দেখা হবে। ওকে ওকে, বাই বাই। ঠিক আছে, বাই। শিওর। নীলা আসিফ এসব কি শুরু করেছে? ওর আসিফের সাথে এত গায়ে পুরে ঘেঁষাঘেঁষি করার কি আছে? ওর ঢং দেখে না আমার গা জ্বলে যাচ্ছে। আসিফও কেমন বেহায়া, প্রথম দিন দেখাতে নীলাকে একদম ডেটে নিয়ে গেল। আচ্ছা, আসিফ আমার প্রতি যে এতদিন আগ্রহ দেখালো, সবই ঢং ছিল। এখন তো তাই মনে হচ্ছে। আমি আর কোনো দিন এই পুরুষ জাতিকে বিশ্বাস করব না মানে করব না। কিছু না, আজকে অনেকদিন পর সুন্দর একটা বিকাল কাটালাম। ছেলেটা না সত্যি অনেক ভালো, মজা করে কথা বলে। আজকে হাসাতে হাসাতে করে ফেলেছে। আরো মজা হতো। মিস করছিস কেন? আজকে আমাদের ফার্স্ট ডে, আজকে গেলে কোনো প্রবলেম হতো না। তবে কি জানো, আমি ভাবছিলাম আকিফের হাতটা ধরে। আচ্ছা ঠিক আছে, যা তো ঘুমাবো। কেন কিছু তো মন খারাপ? মন খারাপ হবে কেন? ট্রিনা, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো, খাওয়ার সময় হয়ে গেছে আসিফ, আমরা টেবিলে বসে গল্প করি। একটু মাংস দিই? না মাংস লাগবে। ওই আসিফের বিয়েটা দিয়ে দিলে আর কোনো সমস্যাই থাকবে না। কেমন মেয়ে পছন্দ তোমাদের? ভালো মেয়ে হতে হবে, আর যদি রান্নাটা ভালো পারে। ট্রিনার মতো রান্না করতে পারে, তো কথাই নেই। আসিফ ঠিক আছে। আচ্ছা নীলা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি বলো? নীলা, আমি ট্রিনাকে ভালোবাসি, মানে আমি সিরিয়াস, কিন্তু প্রবলেম হচ্ছে ওকে সামনাসামনি গিয়ে জীবনে বলতে পারবো না। তুমি কি আমাকে হেল্প করতে পারবা? কিন্তু আসিফ, ট্রিনার তো বয়ফ্রেন্ড আছে। ট্রিনার কই, আমি জানতাম না তো। ওর বয়ফ্রেন্ড তো ওর সাথেই পড়ে। সেটাই হবে। আচ্ছা, ওর কি সিরিয়াস রিলেশনশিপ? মানে বলো না। আমি সর্বোচ্চ চেষ্টা করব ট্রিনাকে জানানোর। চলো উঠি। ট্রিনা খুব অবাক হবে, হয়তো আমার প্রতি একটু ইমপ্রেসড। আমি রাতারাতি খুব বেশি কিছু চাই না, ও শুধু একটু হেসে কথা বলুক, তাই আমার জন্য অনেক। আজকের মতোই একটা দিন আমার জীবনে আসবে, টকটকে লাল রক্তকণায় পূর্ণ, হৃদয়ের সব ভালোবাসার কথা পারবো কি জড়িয়ে ধরতে। ট্রিনা, হাই।
বল আমাকে কেমন লাগছে? এত রাতে শাড়ি পরে কোথায় যাচ্ছিস? আর বলিস না, ছাদে বসে একসাথে নক্ষত্র দেখবো। কেন জানি অনেক অবাক হচ্ছি, আর বুঝতে পারছি যে আমি আসিফের প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। সবকিছু কেমন জানি বদলে গেল। কাল আমার জন্মদিন, আর নীলাও জিনিসটা ভুলে গেল, এভাবেও চলে গেল। আসিফেরও তো জন্মদিনের কথা জানার কথা, তো বছর ওর মামা চকলেট পাঠিয়েছিল। অবশ্য নীলাকে নিয়ে নক্ষত্র দেখা এত ব্যস্ত, আমার কথা মনে পড়ার সময় আছে? সারপ্রাইজ! ট্রিনা ফিরে আসেনি? আসিফ আমিনাকে অনেক রিকোয়েস্ট করেছি, তারপরও আসলো না। হয়তো ফোন বিজি রাখতে চাচ্ছে, বয়ফ্রেন্ড ফোন দেওয়ার কথা তো। তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার অনেক কষ্ট লাগবে। চলো না, ছাদে গিয়ে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। মীরা, তুমি কিছু মনে করো না, তুমি আজ যাও। আবার আসলে কাউকেই দরকার নেই, সবাই সবার বয়ফ্রেন্ডের সুখে থাক, আমি এটাই চাই। আর একটা রিকোয়েস্ট, আজকের ঘটনাটা ওকে জানানো দরকার। থ্যাংক ইউ। গিয়ে শোনো, ওর জন্য নেয়া গিফট তুমি ওকে একটু দিয়ে দিতে পারবে? থ্যাংকস এগেইন। এসো। একটু দাঁড়াও। আচ্ছা, তুমি কি কালকে পারতে না একটা মুহূর্তের জন্য একটু নিচে আসতে? আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি একটু নিচে আসো, ব্যাস। তুমি আমাকে পছন্দ করো না, আমাকে তোমার অসহ্য লাগে। নীলা আমার মামার সামনে এভাবে অপমান না করলে কি হতো না? কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। নীলা যখন তোমাকে কালকে নিচে আসতে বললাম, তুমি আসলে না কেন? ওই নীলা তো আমাকে কিছুই বলেনি, উল্টা নীলা বলল যে আপনি ওকে নিয়ে ছাদে যাবেন, কি জানি তারা দেখাবেন তাই। তোমাকে নিচে আমাদের বাসায় আসার জন্য কিছু বলেনি? কাল রাত 12টার সময় তোমাকে বার্থডে উইশ করবো বলে সবকিছু অ্যারেঞ্জ করে বসেছিলাম। নীলা আমাকে বলেছে যে ও তোমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে নিচে আসার জন্য, তুমি আসতে রাজি হন। বয়ফ্রেন্ডের ফোনের জন্য ওয়েট করছেন। মিথ্যে কথা বলছি। কোনটা মিথ্যে কথা? বয়ফ্রেন্ডের ব্যাপারটা কি সত্যি না মিথ্যা? মিথ্যে কথা, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। গিফট আর কার্ডটা পাওনি? না। তবে নীলা আমার খুব ভালো ফ্রেন্ড, ও আমার সাথে এরকম কেন করলো? কারণ ও আপনাকে ভালোবাসে, আর আপনাকে আমার সঙ্গে ও সহ্য করতে পারে না। কিন্তু তুমি কাল রাতে ফোন ধরনি কেন? আমরা রাতে ছাদে গিয়েছিলাম, একটু শুনে আমি রেগেছিলাম। রেগেছিলে কেন? কারণ আমি আপনাকে নীলার সঙ্গে সহ্য করতে পারি না। কারণটা কি? জানি না, আমি গেলাম। আর কালকে রাতে ফোন ধরতে পারিনি, এই জন্য আই এম সরি। আই প্রমিস নেক্সট যত রাগ উঠুক, জিদ উঠুক, ফোন ধরবো। মীরা তোকে পানাটা কে দিয়েছে? কে আবার? আসিফ দিয়ে। কার্ডটা ভেবে তোকেই দিয়েছে, তোর নামের জায়গায় আমার নাম লিখেছে। বাহ, ভালোই তো, দুজনেরই বার্থডে। হ্যাপি বার্থডে নীলা। নীলা, আমার আসিফের সঙ্গে কথা হচ্ছে, তোর সঙ্গে কাছে কেন করলি? জানি মিথ্যা বলাটা আমার অপরাধ হয়েছে, কিন্তু বিশ্বাস কর, আমিও আসিফকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। নীলা, আসিফ তো তোকে ভালোবাসে না। আমি জানি। তুই প্লিজ আমার কাছে কষ্ট পাস না। কষ্ট পাস তাহলে সরি, রিয়েলি সরি। বোকাটা আসলে আমি জানিও তোকে ভালোবাসে, তো কোনো জোর করে পাওয়া যায় না। দুজনের মাঝখানে বাধা হয়ে এসেছিল। প্লিজ আমাকে মাফ করে দিস। আমাকে উইশ করবেন না? গান গেয়ে উইশ করবেন না? সরি। Happy birthday to you, birthday to you, happy birthday. কিছু বলবেন? ট্রিনা, তুমি কি সারা জীবনের জন্য নিচে আমাদের বাসে চলে আসতে পারো না?